নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমি সুব্রত মণ্ডল। আজ তোমার জন্য আমি নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর লেসন 1, যে আমাদের যে লেসনটি রয়েছে যার নাম হচ্ছে ফাদার্স হেল্প, তার ইউনিট 2। আমরা আগের ভিডিওতে আমরা ইউনিট 1 নিয়ে পড়েছি। আমি আশা করব তোমরা অবশ্যই এই ভিডিও দেখার আগে তোমরা অবশ্যই ইউনিট 1 দেখে এসছো। তাও তোমাদের সুবিধার্থে একটু আমি রিক্যাপ করে নিই। দেখো, আমরা আগের ভিডিও দেখেছি আমাদের লেখক পরিচিতি নিয়ে, অর্থাৎ আর.কে. নারায়ণ, তার সম্বন্ধে, এবং দেখেছি যে আমাদের যে গল্পের মূল চরিত্র অর্থাৎ স্বামী, সে কিভাবে তার স্কুলকে এড়ানোর জন্য সে তার শিক্ষক স্যামুয়েলকে নিয়ে সে অনেক অভিযোগ বা অ্যালিগেশন নিয়ে এসেছিল, এবং শেষমেশ সে বলেছিল যে তার স্কুলেতে সে কোনোভাবেই দেরি করে স্কুল যেতে পারবে না, কারণ তার স্যার স্যামুয়েল নাকি খুব রাগী। এবং যখন তাকে জিজ্ঞেস করে তার বাবা যে তুমি কেন তোমাদের হেডমাস্টার মশাইকে অর্থাৎ প্রধান শিক্ষক মশাইকে এই নিয়ে তোমরা কেন কোনো অভিযোগ করো না, তখন তার উত্তরে সেখানে স্বামী বলেছিল যে এমনকি তাদের প্রধান শিক্ষক মশাই এই স্যামুয়েল স্যারকে ভয় পান। তাহলে এই ছিল আমাদের ইউনিট 1। এবার চলে আসছি আমাদের ইউনিট 2কে নিয়ে। দেখো প্রথম কি বলছে, স্বামী হোপড দ্যাট উইথ দিস his father would be made to see why he must avoid school for the day। এখানে একটি অংশ আমরা বারবার ভালো করে লক্ষ্য করব, তা হচ্ছে এই যে উইথ দিস কথার অর্থ কী। যখন সে বলছে যে স্বামী এখানে আশা করেছিল যে এটা দিয়ে, তো কোনটা দিয়ে? তা হচ্ছে তার সে সেকেন্ড ট্যাকটিক্স দিয়ে। যখন সে বলল যে সে কোনোভাবেই দেরি করে সে স্কুল যেতে পারবে না, কারণ কি? কারণ তার টিচার স্যামুয়েল নাকি খুব রাগী মানুষ। তাহলে সেই তার সেকেন্ড ট্যাকটিক্স দিয়ে হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবাকে হয়তো বোঝানো যাবে যে, এখানে মেড টু সি কথার অর্থ হচ্ছে বাবাকে বোঝানো যাবে যে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, সে কেন সেই দিনের জন্য সে স্কুলটাকে সে চাইছিল এড়াতে বা অ্যাভয়েড করতে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণে একটা অপ্রত্যাশিত একটি মোড় নিয়েছিল, অর্থাৎ যে ব্যাপারটা সে কিন্তু কোনোভাবে আশা করেনি অর্থাৎ এমনটা ঘটবে এখানে স্বামী কোনোভাবেই কল্পনাতে আনতে পারেনি বলছে যে হি প্রপোজড, এখানে হিকে, এখানে হি হচ্ছে অবশ্যই স্বামীর ফাদার, তার বাবা। প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী, তিনি প্রস্তাব দিয়ে বসলেন যে স্বামীর হাত দিয়ে তিনি একটি চিঠি পাঠাবেন বলে। টু দ্য হেডমাস্টার, তার স্কুলেরই প্রধান শিক্ষক মশাইয়ের উদ্দেশ্যে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, কিন্তু এর পরেতে যা স্বামী করেছিল তা হচ্ছে কি, সে অনেক প্রতিবাদ করেছিল সে কেন পাঠাতে চাইছে এরকম চিঠি, আর সেই এরকম চিঠি সে চাইবে না নিয়ে যেতে কোনোভাবেই। যখন সে প্রতিবাদ করলো, এই এত প্রতিবাদ কিন্তু কোনোভাবেই তার বাবার মনকে গলাতে পারল না। তাই লেখা রয়েছে যে কোনোরূপ প্রতিবাদ এই স্বামীর পক্ষ থেকে তার বাবার মনকে কিন্তু পরিবর্তন করতে পারল না। অর্থাৎ তিনি যেমন চেয়েছেন যে তার হাত দিয়েই তিনি তার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে চিঠি পাঠাবেন, তিনি পাঠিয়েই ছাড়বেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে কোন কোন কোশ্চেন এখানে আসবে। এখানে স্বামী কি আশা করেছিল, এখানে উইথ দিস কথার মাধ্যম দিয়ে ঠিক এখানে কি বলা হয়েছে, অর্থাৎ তার যে সেকেন্ড ট্যাকটিক্স এখানে আমরা উল্লেখ করব, এবং তার সঙ্গেই আমরা দেখব যে বাবার যে আচরণটা কেমনভাবে পাল্টে গেল আর উনি কি প্রস্তাব দিয়ে বসলেন। তার সঙ্গে দেখলাম যে স্বামী কেন প্রতিবাদ করেছিল এখানেতে, এই ছিল এখানকার প্রশ্ন। দেখো বলছে বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, অর্থাৎ যে সময়ের মধ্যে স্বামী প্রস্তুত হয়ে গেল স্কুল বা বিদ্যালয় যাওয়ার জন্য, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, তারই মধ্যে অর্থাৎ সেই সময়ের মধ্যে বাবা কিন্তু একটি দীর্ঘ চিঠি লিখে ফেলেছিলেন। এখানে কম্পোজ কথার অর্থ হচ্ছে লিখে ফেলা। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, এবং সেই চিঠিটি কী করলেন তিনি খামেতে তিনি ভরলেন। অ্যান্ড সিল ইট, তা তিনি আঠা দিয়ে আটকে দিলেন। তাহলে এখান থেকে কোশ্চেন কী আসবে যে বাবা কোন সময়ের মধ্যে এই চিঠিটা লিখে ফেলেছিলেন, এবং এই চিঠিটাকে লেখার পর তিনি কি করলেন। আমরা অবশ্যই লিখব যে তিনি একটি এনভেলপের মধ্যে তা ভরে দিয়েছিলেন, তা তিনি সিল করে দিয়েছিলেন। তখন স্বামী বাবাকে প্রশ্ন করছে
যে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, আচ্ছা বাবা তুমি কি লিখলে? স্বামী আস্ট অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী বেশ আশঙ্কিতভাবে, বেশ মনে শঙ্কা নিয়ে সে প্রশ্ন করে উঠল যে বাবা তুমি কি লিখলে, এবং সে এখানে এই প্রশ্নটি করলো প্রচণ্ড উদ্বিগ্নভাবে, বলতে পারি আমরা যে অ্যাংসাসলি বা ওয়ারিডলি, অর্থাৎ এখানে যে অ্যাপ্রিহেন্সিভলি কথাটার সিনোনিম বলতে পারি আমরা যে ওয়ারিডলি বা বলতে পারি অ্যাংসাসলি। নাথিং ফর ইউ, এ তোমার জন্য কিছু না, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, তুমি এটা গিয়ে তোমার যে প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন তাকে তুমি গিয়ে দিয়ে দিও এবং তুমি তোমার ক্লাসে চলে যেও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আচ্ছা বাবা তুমি কি আমাদের যে শিক্ষক মহাশয় স্যামুয়েলকে নিয়ে তুমি কিছু লিখলে? বলছি ইয়েস, তখন বাবা বললেন যে হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, আমি অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ ই ডান ফাদার, বাবা উনি কী করলেন? অর্থাৎ দেখো একেবারে পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এখানে স্বামীর সেই চিন্তাভাবনা পুরো বদলে গেল। অর্থাৎ যে ছেলেটি একটু আগেও তার শিক্ষক স্যামুয়েলকে নিয়ে এত অ্যালিগেশন বা অভিযোগ নিয়ে এলো, সে কিন্তু এখানেতে তার বাবার সে চিঠি লেখার পর থেকেই সে পুরো 180 ডিগ্রি সে ঘুরে গিয়ে তাকে প্রশ্ন করলো যে উনি কী করলেন বা উনি এমন কী করলেন যে তোমাকে চিঠি লিখতে হলো। তখন বাবা উত্তর দিলেন যে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছুই এই চিঠির মধ্যেই রয়েছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তুমি শুধু যাও স্কুলে গিয়ে তুমি তোমার যে প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন তাই তুমি দিয়ে এসো। স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট, স্বামী স্কুলে গিয়েছিল এটা অনুভব করতে করতে যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, যে ও হলো এই পৃথিবীর সবথেকে খারাপ ছেলে। এখানে ওয়ার্স্ট কথাটা এসছে ব্যাড থেকে, অর্থাৎ ব্যাডের জানি আমরা যে কম্পারেটিভ ফর্ম তা হচ্ছে ওয়ার্স এবং যে সুপারলেটিভ ফর্ম তা হচ্ছে ওয়ার্স্ট, সব থেকে খারাপ। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার যে মরাল সায়েন্সটা, তার যে বিবেকবোধরা তাই খুব বিব্রত বোধ করতে লাগলো। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, সে কিন্তু আদেও সঠিক জানতো না কো যে তার সে যে ডিসক্রিপশানটা, যে বর্ণটা তার টিচার স্যামুয়েল সম্বন্ধে সেটা আদেও কতটা সঠিক ছিল। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, এবং সেখানে অনুভব করেছিল যে সে হয়তো কল্পনার সঙ্গে সেখানে বাস্তবকে মিশিয়ে ফেলেছে। এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে যে যখন সে বিদ্যালয়ে যাচ্ছিল তখন সে কেমন অনুভব করছিল। পরে প্রশ্ন আসতে পারে যে সে কোন ব্যাপারটা নিয়ে সে আদেও সঠিক কিছু জানতো না কো। আর পরে কোশ্চেন আসবে যে সে বাস্তবের সঙ্গে সে কোন জিনিসটাকে সেখানে গুলিয়ে বা মিশিয়ে ফেলেছিল। পরে আসছি দেখো, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, এবার স্বামী থেমেছিল কোথায় না রাস্তার ধারেতে। কী জন্য না টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, অর্থাৎ এই স্যামুয়েলকে নিয়ে তার সেই মনোভাবকে ঠিক করার জন্য, মানে স্যামুয়েল আদেও ভালো লোক না উনি বদ লোক তা ঠিক করার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, একটু ভাবার পর সেখানে সিদ্ধান্তে এলো যদিও স্যামুয়েল কিন্তু অতটাও খারাপ লোক না। পার্সোনালি ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, সে কিন্তু অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। এখানে ফ্রেন্ডলি কথার অর্থ আমরা বলতে পারি যে অ্যামিয়েবল, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ। দেন দ্য আদার টিচার্স, অন্য সমস্ত শিক্ষকদের তুলনায়, অর্থাৎ শেষমেশ এখানে সে কিন্তু এই সিদ্ধান্তে এলো যে স্যামুয়েল কিন্তু তার স্কুলের বাকি টিচারদের তুলনায় অনেক বেশি বন্ধুত্বপূর্ণ বা অ্যামিয়েবল। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, এখানে স্বামী অবশ্য এটাও ভেবেছিল যে স্যামুয়েল অর্থাৎ তার টিচার এই স্যামুয়েলের তার প্রতি একটি আলাদা রকমের একটি ভালোবাসা এটি রয়েছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথাটা পুরো বিভ্রান্তিতে তালগোল পাকিয়ে গিয়েছিল। এখানে ডিজি কথার অর্থ হচ্ছে বলতে পারি আমরা যে হতবুদ্ধি হওয়া, অর্থাৎ ঘুরতে থাকা, এবং কনফিউশন কথার অর্থ হচ্ছে বিভ্রান্তি। তাহলে কি বলছে যে স্বামীর মাথাটা এই প্রচণ্ড বিভ্রান্তিতে তালগোল পাকিয়ে গেল। হি কুড নট ডিসাইড, সে কোনোভাবেই স্থির করতে পারল না কো যে ইফ স্যামুয়েল, যে এই তার টিচার স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস, তিনি আদেও এই সমস্ত অভিযোগের উপযুক্ত কিনা। মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যা নিয়ে আসা হয়েছে এই চিঠির মধ্যে, অর্থাৎ যে চিঠিটা বাবা পাঠিয়েছেন নিশ্চয় সেখানে
তার সেই শিক্ষক সম্বন্ধে অনেক হয়তো অভিযোগ নিয়ে আসা হয়েছে, তাহলে সেই অভিযোগগুলোর সে আদেও যোগ্য কি না এটা সে কোনোভাবেই ভেবে উঠতে পারলো না। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত সে ভাবতে লাগলো তার টিচার স্যামুয়েলকে নিয়ে, দ্য মোর স্বামী গ্রিপ ফর হিম, তত কিন্তু কি সে কিন্তু শোক করতে লাগলো তার জন্য। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, এই স্যামুয়েলের এই যে ময়লা মুখটা অর্থাৎ তার সেই ডার্কিস সেই ফেসটাকে মনে করতে, হিজ থিন মুস্ট্যাশ, তার সেই পাতলা গোঁপ যখন তার মনে পড়লো, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, তার সেই নাক কামানো দাড়ি এবং তার সবসময় পড়ে থাকা সেই হলুদ রঙের কোটটা যখন তার মনে পড়লো, ফিল্ড সোমেনাথন উইথ সরো, কী হলো না স্বামীর মনটা পুরো দুঃখতে ভরে তুলল। তাহলে এই ছিল আমাদের লেসন 1 ফাদার্স হেল্পের ইউনিট 2। আমি আশা করব তোমরা এখান থেকে সব কিছু জিনিস ভালোভাবে বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে বা কোনরূপ কোনো প্রশ্নের তোমাদের উত্তর প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং তোমরা সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেল।